আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বী ভাই ও বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসলাম একটু মাথারে পেঁয়াজের খেতে। পেঁয়াজ গাছছি, ঘাসের কারণে পেঁয়াজ দিয়ে হয় নাই। দেখেন, এগুলো পেঁয়াজ গাছছি প্রায় 2 মাস হচ্ছে। এত পরিমাণে ঘাস, দেখেন যেরকম পেঁয়াজ গাছছি ওই রকমই পেঁয়াজই আছে, এখনো বড়ই হয়নি। এই গাছটাতে একটু রস উপরে ছিল, একটু বড় হয়েছে। ঘাসের কারণে এত পরিমাণে ঘাস, দেখেন একটু ঘন হয়েছিল। পেঁয়াজ হবে কি, পেঁয়াজের ক্ষেত তো হয় না, এই জন্য ঘাসের ক্ষেত হয়েছে। দেখছেন এত ঘাস কিভাবে বের করব? এ কারণে আর বের করা হবে না, শুধু লস। কথায় আছে যে কৃষক বাঁচলে বাঁচবে দেশ, উন্নত হবে বাংলাদেশ। কিন্তু তার বিপরীত, কৃষক তো বাঁচবেই না। এইখানে একটু ঘাস ছিল না, দেখেন এইখানে গাছগুলো একটু সুস্থ সবল, আর এই পাশে একটু ঘাস বেশি। ঘাসের কারণে পেঁয়াজের গাছ যে রকম গাছছি ওই রকমই আছে। দেখেন এই পাশে জমিতে আলু ছিল, এই পাশে আলু ছিল, এই পাশে একটু আগুর আলু ছিল। আলু তুলি নেওয়ার পর এই পাশে পেঁয়াজ লাগাইছি। পেঁয়াজ হচ্ছে না ঘাসের কারণে। এই পাশে কয়েকটা লোক ধরি ঘাস উঠাইছি, কতটুকু বিশাল জমি, এতটুকু জমিতে ঘাস নিড়ানো সম্ভব না, যে পেঁয়াজের দাম। দেখেন যদি এতগুলো ঘাস নিড়াইতে যাই, পেঁয়াজ বেচে দিলেও যে লেবার নেব, লেবারের দাম মেটানোর টাকা হবে না। সে কারণে ঘাসে হবে না, সবগুলো নষ্ট। শুধু কৃষকের ক্ষতি আর ক্ষতি। দেখেন গোটাল ভুঁইয়ে এইখানে একটু, এই গাছটাতে একটু পেঁয়াজ হয়েছে। এইরকম যদি পেঁয়াজ হইতো তবুও একটু আসল উঠতো, কিন্তু না, ঘাসের কারণে কতটুকু জমি, এইরকম 2 বিঘে 2 বিঘে মাটির মতো নিতে সম্ভব না, সবগুলো এখন নষ্ট। দেখেন মানুষ ঘাস কাটে নিয়ে যা সব শেষ করে ফেলাইছে।